প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পানির তড়িৎ বিশ্লেষণ নিয়ে। পানিকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড এবং অ্যানোডে কি কি উৎপন্ন হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, আমরা জানি তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে সাধারণত একটা ব্যাটারি ইউজ করা হয় এবং ব্যাটারির দুই প্রান্তে দুটি তড়িৎদ্বার থাকে, একটি ক্যাথোড, একটি অ্যানোড। ক্যাথোডে ক্যাথোডে আকর্ষিত হয় ক্যাটায়ন এবং অ্যানোডে আকর্ষিত হয় কি অ্যানায়ন। সেটা আমরা জানি। কারণ আমরা পানির তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি উৎপন্ন হবে, অ্যানোডে কি উৎপন্ন হবে সেটা আমরা জানবো। ঠিক আছে বন্ধুরা? ওকে। বন্ধুরা, আমরা পানির তড়িৎ বিশ্লেষণ আলোচনা করার আগে আমরা চিত্রটা এঁকে নিই যে পানির তড়িৎ বিশ্লেষণের কোষটা কিরকম হবে সেটা আমরা একটু দেখে নিই। ঠিক আছে? ওকে। বন্ধুরা, এটা একটা ব্যাটারি। দেখো, এটা একটা ব্যাটারি। ব্যাটারির ধনাত্মক প্রান্ত, ঋণাত্মক প্রান্ত। ওকে। এই ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থেকে আমি একটা তড়িৎদ্বার নেব, আর ধনাত্মক প্রান্ত থেকে একটা তড়িৎদ্বার আমি নেব। সোজা হচ্ছে না, তোমরা বুঝে নিও। একটা তড়িৎদ্বার নেব, দুটা তড়িৎদ্বার আমি নিলাম। ওকে। এই তড়িৎদ্বার দুটো তোমার এখানে একটা পানিপূর্ণ পাত্র আছে, একটা পানিপূর্ণ পাত্র, রাইট? এই তড়িৎদ্বারের উপরে একটা টেস্ট টিউব বসানো থাকবে। টেস্ট টিউব বসানো থাকবে, রাইট? এবং এই তড়িৎদ্বারের উপরে একটা টেস্ট টিউব বসানো থাকবে। ওকে। এটা একটা ব্যাটারি। এটা ব্যাটারির ধনাত্মক প্রান্ত, ঋণাত্মক প্রান্ত। ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয় সাধারণত অ্যানোড, ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয় ক্যাথোড। তাহলে এই তড়িৎদ্বারটা হবে আমার অ্যানোড, এই তড়িৎদ্বারটা ক্যাথোড। কেমন? এটা একটা পাত্র, এটা একটা পাত্র, ঠিক আছে? এটা একটা পাত্র, রাইট? এটা একটা পানির পাত্র। এখানে কিন্তু আমার কি আছে? পানি রাখা আছে। ওকে। এখানে পানি রাখা আছে, রাইট? এবং এই টেস্ট টিউবে কিন্তু পানি আছে। আমি ধরে নিলাম যে পানিটা আমি একটু, হ্যাঁ, টেস্ট টিউবে পানি আছে। এই টেস্ট টিউবে কি আছে? পানি আছে। বন্ধুরা, পানির তড়িৎ বিশ্লেষণ করার ক্ষেত্রে এখানে যে ক্যাথোড এবং অ্যানোড ইউজ করা হয়, এই ক্ষেত্রে নিষ্ক্রিয় ধাতুর তড়িৎদ্বার ইউজ করা হয়, ইলেকট্রোড ইউজ করা হয়। এবং এই দুটি তড়িৎদ্বার হলো প্লাটিনাম ধাতুর তড়িৎদ্বার। প্লাটিনাম অত্যন্ত নিষ্ক্রিয় ধাতু। প্লাটিনাম, গোল্ড, সিলভার এগুলো নিষ্ক্রিয় ধাতু। এই প্লাটিনাম ধাতুর তড়িৎদ্বার ইউজ করা হয়। ওকে। তাহলে আমি যখন এখন পানির তড়িৎ করব, তাহলে পানিটা কি হবে? বিয়োজিত হতে হবে। আমরা জানি পানি অতি সামান্য পরিমাণ বিয়োজিত হয়। কেমন? তো পানির বিয়োজন বাড়ানোর জন্য এই পানিতে সামান্য কয়েক ফোঁটা সালফিউরিক অ্যাসিড অথবা কয়েক দানা সোডিয়াম ক্লোরাইড যোগ করতে হয়। তাহলে এই পানির বিয়োজন ক্ষমতা বেড়ে যাবে, বেশি পরিমাণে পানি বিয়োজিত হবে। এবং এই তোমার তড়িৎ বিশ্লেষণ করার জন্য এখানে বর্তনী সম্পূর্ণ হতে হবে। বর্তনী সম্পূর্ণ হতে হলে পানির বিয়োজন ক্ষমতা বাড়াতে হবে, অর্থাৎ মুক্ত আয়ন তৈরি করতে হবে। কারণ মুক্ত আয়ন ছাড়া কিন্তু বর্তনী ফুলফিল হবে না। মানে ইলেকট্রন কিন্তু কি চলাচল করতে হবে। ইলেকট্রন চলাচল করার জন্য আয়ন প্রয়োজন, মুক্ত আয়ন প্রয়োজন, রাইট? ওকে। এখন দেখো এই পানিটা, এই যে পানি, এই পানিটা কিভাবে বিয়োজিত হয়? পানি যখন বিয়োজিত হয়, আমরা এই যে পানি, সাপোজ এটা হলো কি ওয়াটার,
এটা বিয়োজিত হবে। এটা বিয়োজিত হয়ে কি হয়, তোমার হাইড্রোজেন আয়ন হয়, আর কি হয়, হাইড্রক্সিল আয়ন হয়। পানি এইভাবেই বিয়োজিত হয়, হাইড্রোজেন আয়ন, হাইড্রক্সিল আয়ন। এখন এটা যেহেতু অ্যানোড, কোনটা অ্যানোড বন্ধুরা? এটা হলো অ্যানোড, এটা হলো অ্যানোড, আর এই তড়িৎদ্বার হলো ক্যাথোড, তাই তো? এই তড়িৎদ্বার অ্যানোড, এই তড়িৎদ্বার ক্যাথোড। তাহলে এখানে যে তোমার পানি আছে, সেই পানিটা এভাবে কি হবে, আয়নিত হবে, রাইট। এখন এই যে ধনাত্মক আয়ন, এই ধনাত্মক হাইড্রোজেন আয়ন মানে ক্যাটায়ন, এই ক্যাটায়নটা যাবে ক্যাথোডের দিকে, ক্যাথোডের দিকে কি হবে, আকৃষ্ট হবে। তার মানে এটা ক্যাথোডে যাবে, তো ক্যাথোডে গেলে সে কি করবে, অবশ্যই ইলেকট্রন গ্রহণ করবে, ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করবে, এবং এই হাইড্রক্সিল আয়নটা অ্যানোডে দিয়ে যাবে এবং অ্যানোডে গিয়ে ইলেকট্রন ছেড়ে দেবে। তো আমরা অ্যানোডে বিক্রিয়া দেখে কি হয়, অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে বিক্রিয়া কিরকম বিক্রিয়া হবে অ্যানোডে? এই যে তোমার অ্যানোডে বিক্রিয়াটা হবে এরকম যে হাইড্রক্সিল আয়ন ইলেকট্রন ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে কি হবে, অক্সিজেন হবে আর পানি হবে, রাইট। অক্সিজেন হওয়ার কি হবে, ওয়াটার হবে। আমরা যদি একটু সমতা বিধান করি তাহলে দেখা যাচ্ছে এখানে অক্সিজেন একটা, এখানে অক্সিজেন তিনটা, হাইড্রোজেন একটা, হাইড্রোজেন এখানে দুইটা। ওকে, তো আমি যদি এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে হাইড্রোজেন হয়ে গেল 4টা, অক্সিজেন হয়ে গেল 4টা, তাহলে এটাকেও 4 দ্বারা মাল্টিপ্লাই করো, এটাকেও 4 দ্বারা মাল্টিপ্লাই করো, তাহলে সমতা বিধান হচ্ছে। এখন দেখো তোমার 4টা হাইড্রোক্সিল আয়ন থেকে 4টা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ 4 মোল হাইড্রোক্সিল আয়ন থেকে 4 মোল ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। এই 4 মোল অক্সাইড আয়ন এটা তোমার অ্যানোডে গিয়ে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, 4 মোল ইলেকট্রন ছেড়ে দিয়ে 1 মোল ওয়াটার হলো, 1 মোল অক্সিজেন হলো, আর 2 মোল পানি উৎপন্ন করলো। অণু দিয়ে যদি বলি, আচ্ছা অণুটা মোল দিয়ে বলাই বেটার হবে, তো আয়ন যেহেতু আছে মোল দিয়ে বলাই বেটার হবে। 4 মোল হাইড্রোক্সিল আয়ন থেকে আমি 1 মোল অক্সিজেন, 2 মোল ওয়াটার পাবো, রাইট। ওকে, এখন এই যে হাইড্রোজেন আয়ন, এই হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করবে, 4টা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে কয়টা হাইড্রোজেন লাগবে, 4টা হাইড্রোজেন আয়ন লাগবে। বন্ধুরা আমরা 4 মোল হাইড্রোজেন আয়ন পাবো কোত্থেকে, নিশ্চয়ই এখান থেকে পাবো, 4 মোল পানি থেকে। 4 মোল পানি থেকে আমি যদি 4 দ্বারা মাল্টিপ্লাই করি, 4 মোল পানি থেকে 4 মোল হাইড্রোজেন আয়ন, 4 মোল হাইড্রোক্সিল আয়ন পাবো। এখানে দেখো আমার 4 মোল হাইড্রোক্সিল আয়ন দরকার ছিল, নিশ্চয়ই 4 হাইড্রোজেন আয়ন উৎপন্ন হতে হবে, ঠিক আছে। ওকে, এটা হলো অ্যানোডে বিক্রিয়া, আর এটা হলো ক্যাথোডে বিক্রিয়া। 2 মোল হাইড্রোজেন গ্যাস, এই বিক্রিয়াটা ক্যাথোডে বিক্রিয়া আমি উপরে লিখে নিই, আমি নিচে লিখে দিচ্ছি। এটা হলো অ্যানোডে বিক্রিয়া আর এটা হলো ক্যাথোডে বিক্রিয়া। তোমরা এভাবে লিখবে, অ্যানোডে বিক্রিয়া, ক্যাথোডে বিক্রিয়া লিখার পরে এটা নিচে লিখি তাহলে নো প্রবলেম। ক্যাথোডে বিক্রিয়া 4 হাইড্রোজেন আয়ন প্লাস 4 ইলেকট্রন থেকে পাচ্ছি 2 মোল হাইড্রোজেন, 4 মোল হাইড্রোজেন আয়ন থেকে 2 মোল হাইড্রোজেন পাচ্ছি। ওকে, তাহলে এটা হলো আমার অ্যানোডে বিক্রিয়া, ক্যাথোডে বিক্রিয়া। এই যে তোমার অক্সিজেনটা, এই অক্সিজেনটা অ্যানোডে এখানে বিমুক্ত হচ্ছে, এখানে জমা হচ্ছে, অক্সিজেন এখানে জমা হচ্ছে, আর হাইড্রোজেন গ্যাসটা এখানে বিমুক্ত হচ্ছে, তা ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস বিমুক্ত হচ্ছে, এটা হলো হাইড্রোজেন গ্যাস। অর্থাৎ পানিকে তড়িৎ বিশ্লেষণ করলে আমরা
ক্যাথোডে পাবো হাইড্রোজেন গ্যাস, অ্যানোডে পাবো অক্সিজেন গ্যাস। এটা হলো পানির তড়িৎ বিশ্লেষণ। পানির তড়িৎ বিশ্লেষণ। ওকে বন্ধুরা, এখানে কিন্তু পানিতে অবশ্যই কয়েক ফোঁটা সালফিউরিক অ্যাসিড অথবা কয়েক দানা সোডিয়াম ক্লোরাইড যোগ করতে হবে, অর্থাৎ পানির বিয়োজন ক্ষমতা বৃদ্ধি করার জন্য, রাইট? ওকে, তাহলে তোমরা বন্ধুরা বুঝতে পেরেছো খুবই সহজ একটা জিনিস যে পানির তড়িৎ বিশ্লেষণ কিভাবে হচ্ছে। আমরা এই রিঅ্যাকশনটা একটু বুঝতে হবে। তোমরা শুরু থেকে দিয়ে দিতে পারো, নো প্রবলেম, একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। 4 অণু পানি থেকে 4 মোল পানি থেকে 4 মোল হাইড্রোজেন আয়ন, 4 মোল হাইড্রোক্সিল আয়ন পাবো। এই 4 মোল হাইড্রোক্সিল আয়ন 4 মোল ইলেকট্রন ছেড়ে দিয়ে 1 মোল অক্সিজেন এবং 2 মোল পানি উৎপন্ন করলো। আর ক্যাথোডে 4 মোল হাইড্রোজেন আয়ন 4 মোল ইলেকট্রন গ্রহণ করে 2 মোল হাইড্রোজেন উৎপন্ন করলো। ঠিক আছে, এই হলো আমাদের রিঅ্যাকশন, অ্যানোডে বিক্রিয়া, ক্যাথোডে বিক্রিয়া। এবং এইখানে যে তড়িৎদ্বার ইউজ করা হয় সেই দুটি তড়িৎদ্বার নিষ্ক্রিয় ধাতুর তড়িৎদ্বার, প্লাটিনাম তড়িৎদ্বার। ভেরি সিম্পল, ভেরি সিম্পল, কঠিন কিছু নেই বন্ধুরা, অত্যন্ত সহজ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবে, প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।